সবাই নকল বদরপুরের নাম এখন বদলি করিয়া সদ্যেশ্বর দাম রাখা হয়ে যাইত। আপনারা বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্তর কথাগুলা শুনেন, আর তারপরে আমি কিছু কথা কইয়ার আপনার তোরে যে বরাকবেলির মানুষরে কিভাবে নাম বদলি বদলি করে খুশ করা হওয়ার আর উন্নয়নের কোনো খবর নাই। আপনারা সর্বপ্রথমে কমলাক্ষ দেবপুর কাস্তর কথাগুলা শুনো, তারপরে কিছু কথা কইয়ার আমি আপনার তোর সামনে। এই অঞ্চলের মানুষের একটা দাবি ছিল যে বদরপুরের নামটাকে পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর করা হয়। তার জন্য প্রথম অবস্থায় আমরা মিউনিসিপ্যালিটি নামটা আমরা পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি করা হয় এবং বদরপুরের নামটা যাতে সময়ে পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর ধাম করা হয়। তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথম অবস্থায় লিখিতভাবে জানিয়েছি যে মিউনিসিপ্যালিটির এলাকাটাকে বর্ধিত করা হোক এবং সেই মর্মে মুখ্যমন্ত্রী সেটাকে সম্মতি জানিয়েছেন এবং বিশ্বাস করি সামনের দিন নিশ্চয়ই আমরা সেদিক দিয়ে লক্ষ্য রেখে কম দিনের ভিতরে যাতে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি রূপান্তরিত করতে পারি। একটা জিনিস আপনার তোরা হইতে চাই, আর গোটা আসামও যত ডিস্ট্রিক্টের নাম বা যত গ্রাম অঞ্চলের নাম মুসলমানের নামে আছে সব কিছু বদলাইলেও আমরা কোনো কিছু যায় আসে না এবং খাস করে আমার কোনো কিছু যায় আসে না এইগুলা নিয়ে। কিন্তু একটা জিনিস লোকে রাখতে হইব আপনার তোর উন্নয়ন। আজকে দেখা যায় যে উন্নয়ন যেগুলো আসলো সেই উন্নয়নের দিকে উন্নয়ন নাই। বিগত কয়েকদিন আগে করিমগঞ্জের নাম বদলি করিয়া শ্রীভূমি রাখা হয়েছে, আর বর্তমানে দেখতে পারা শ্রীভূমি জেলার যে কত বান্ডা বান্ডা এখন সড়কের গাত আছে। সুজন দেবরায় এবং আরো অন্যান্য মানুষে এইগুলা নিয়ে অনেক ধরনের প্রতিবাদ খতরা গেল 2-3 দিন আগে যাচ্ছি বৃষ্টি যে রাত বৃষ্টির মধ্যে সড়ক তারা বইয়া এটা নিয়ে প্রতিবাদ খতরা যে রাস্তাগুলা ঠিক করা হইতো বা করিমগঞ্জ শহরের মধ্যে পানি হয়ে যায়। তো আজকে দেখতে পাইছেন যে এইগুলা ফায়দা কিতে হইল, করিমগঞ্জের নাম বদলি করিয়া শ্রীভূমি রাখার পরে ফায়দা কিতে হইল। আপনারা অনেকজনে কইবা কিবা এই নাম বদলি করার কারণে আমার কোনো অসুবিধা হইল বা আমি এটা মানে সন্তুষ্ট নাই। আমি এখানে 100% সন্তুষ্ট নাম বদলি করেন, কিন্তু নাম বদলি করার লগে লগে উন্নয়নের দিকেও আপনারা ধ্যান দেন। নাম বদলি করতে অতটুকু সময় লাগছে না, কিন্তু করিমগঞ্জ জাতীয় সড়ক মানে এটা মানে মেরামত করতে অতটুকু সময় লাগে। আর একটা জিনিস আমি কইতে চাই, আর খাস করে ইয়ং জেনারেশনের যারা আসাম মধ্যে আসেন, যারা বরাকবেলির মানুষ আছেন, আজকে দেখুন বিহারের মানুষ অন্যান্য রাজ্যের মধ্যে গেলে বা বিহারের মানুষে আজকে ভারতের মধ্যে বিহার হইল সবচেয়ে বেশি গরিব দেশ, সবচেয়ে বেশি গরিব রাজ্য। আর যে সময় বিহারের মানুষ অন্যান্য রাজ্যত যায় তখন বিহারের মানুষের অন্যান্য মানুষে দেখার বাদে গিন নাই। অন্যান্য মানুষে বিহারের মানুষের দেখতে পারেন না, অন্যান্য রাজ্যের মানুষে বিহারের মানুষের দেখলে খুব বাদ হয়। এর কারণ হইল কিতা, আজকে আপনারা দেখতে পারা বিহারের কিতা অবস্থা, কোনো উন্নয়ন কোনো ডেভেলপমেন্ট কোনো কিছু নাই। আর সেইগুলা দেখা যায় বর্তমানে আমরা আসাম ও বরাকবেলির মধ্যে আইছে যে খালি মানুষের নাম বদলাইয়া খুশ করো আর উন্নয়নের কোনো খবর নাই। আমি বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্ত মহাশয় কইমু, আপনারা নাম যতগুলো আছে সবগুলা বদলি করেন, বদলি করিয়া আপনারা দয়া করে হইয়ার উন্নয়নের দিকে ধ্যান দেন। আজকে আসাম আর বরাক